হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কুমড়ো পাতায় চিংড়ির বড়ার একটা রেসিপি। তো দেখো, আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি আমি কিছুটা চিংড়ি মাছ। এখানে কুচো চিংড়ি মাছ হলে ভালো হয়। আমার ক্ষেত্রে চিংড়ি মাছগুলো আমার কাছে যেটা ছিল একটু বড় সাইজের ছিল, তাই আমি এটাকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি দুটো মতো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো কিছুটা হলুদ, দিয়ে দেবো সামান্য নুন, আর দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু খুব ভালো করে মেখে নেব। এই রকম বড়া কিন্তু ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে তোমরা খেতে পারবে। তো তোমরা দেখে নাও, দেখে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, এটা বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা কারা কারা খেয়েছো এরকম রেসিপি আমাকে জানিও। কুমড়ো পাতার রেসিপি তো অনেক রকমের হয়, তো এরকম চিংড়ি মাছের পুর ভরে তার মধ্যে সেটা তেলে ভেজে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ মতো চালের গুঁড়ো, নিয়ে নেব 2 চামচ ময়দা, নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, আর অল্প সামান্য হলুদ। এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে নুন। জল দিয়ে এটাকে আমি গলিয়ে নেব। খুব বেশি পাতলা করব না, এটাকে কিন্তু একটু ঘনভাবেই আমি গুলিয়ে নেব। তেল গরম করার পর এর মধ্যে আমি ওপর থেকে একটু গরম তেল দিয়ে দেব 2 চামচ মতো, তাহলেই আমার ব্যাটার রেডি হয়ে যাবে। এবার আমি দেখো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, ফ্রেশ কুমড়ো পাতা। পাতাটাকে আমি উল্টে নিয়েছি। উল্টে নিয়ে 1 চামচ আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মাখা মিশ্রণটা, দিয়ে পাতাটাকে খুব ভালোভাবে মুড়ে নেব। পাতাটাকে ভালো করে মুড়ে নেব, নিয়ে টুথপিকের সাহায্যে কিন্তু এটাকে আটকে দিতে হবে ভালো করে। এইভাবে আমি 3-4টে বানিয়ে নিচ্ছি। এরপর কড়াতে বেশি পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে, খুব সুন্দর করে ব্যাটারে ডুবিয়ে চারিদিকে যাতে কোটিংটা খুব ভালো হয়, তারপর ডুবো তেলে কিন্তু ভেজে তুলে নিলেই রেডি কুমড়োর চিংড়ি দিয়ে চিংড়ির কুমড়ো পাতায় বড়া, বা কুমড়ো পাতায় চিংড়ির বড়াও বলতে পারো। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। তো আজকের মতো টাটা।